সঞ্জিত, আজকের খাবারটা কেমন হলো বলো? ভালোই ছিল। আজকে কিন্তু বেশ কবজি ডুবিয়ে খাওয়া হলো, কিন্তু খেলাম তো ঠিক আছে, কিন্তু এখন তো দেখছি পেটটা ভরে ভরে উঠছে। হ্যাঁ, ঠিক। এতে কাজ করবে, এই সামনের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে। হ্যাঁ। নিয়ে আসো না একটু কষ্ট করে। ওরে বাবা, তোমরা এত মুক্ত হাওয়ার নিচে বসে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে? আর বলে লাভ নেই, এই একটু কোল্ড ড্রিঙ্কস দাও না ওকে। আরে আসলে ব্যাপারটা হয়েছে কি, আজকে দুপুরবেলা একটা নিমন্ত্রণ ছিল, আচ্ছা। তো ওখানে গিয়ে খাওয়াটা এত পরিমাণ হয়ে গেছে, এখন দেখছি পেটটা ভরে ভরে উঠছে, তাই একটা কোল্ড ড্রিঙ্কস আনালাম। খেলে তো একটু পেটটা খালি খালি হবে, একটু ডাইজেস্ট হবে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি জানো দাদা, কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের অনেকেরই ধারণা আছে যে এই ডাইজেশন হয়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা মিথ। তাই না? অ্যাকচুয়ালি এমন নাই। কোল্ড ড্রিঙ্কস খেলে ডাইজেশন 1%ও কোনো লাভ হয় না। তো এবার বলো যে ডাইজেশন, আর এই কোল্ড ড্রিঙ্কস খেলে আমরা হাই রিচ খাবার খেলে তো আমাদের একটু হলেও ভালো লাগে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক কি না? হ্যাঁ। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে, এক তো হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে চিনি, আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড ক্যাফিন, হ্যাঁ, থার্ড হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা একটু ঠান্ডা। যখন আমরা খাই কোল্ড ড্রিঙ্কস, তখন কোল্ড ড্রিঙ্কস আমাদের ব্রেন থেকে ডোপামিন সিক্রেশনকে বাড়িয়ে দেয়, আচ্ছা, আর ডোপামিন আমাদের মনকে খুশি রাখতে সাহায্য করে। এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বোনেটেড ওয়াটার থাকে, হ্যাঁ, যেটা প্রথম অবস্থায় পেটে গেলে একটু ফেনা ফেনা ঝাঁকঝাঁক তৈরি হ্যাঁ, হয়, হ্যাঁ, তো একটা ঢেকুর বের হয়। আর আমাদের যে স্টমাক এবং খাদ্যনালী এগুলি একটু মানে নড়াচড়াটা বেশি করে। আচ্ছা, তো আমাদের কিছুক্ষণ সময় সত্যি মনে হয় যে একটু বোধহয় রিলিফ পাচ্ছি, আর সঙ্গে আবার এদিকে ডোপামিনও সিক্রেশন হয়েছে, আচ্ছা। মনটাও খুশি রইল। এদিকে পেটের যে সমস্যা হচ্ছে এটাও ফিল করতে পারছি না, কারণ মনের খুশির কারণে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ। ওফো, আসলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমাদের কোনো ডাইজেশনে হেল্প করে না। ভালো জিনিস জানা হলো আজকে।